আমরা তিন ভাগে ভাগ করব। একটা কি বলের সাপেক্ষে কার্য, একটা বলের বিরুদ্ধে কার্য, আরটা হচ্ছে কি কার্যহীন বল। স্টুডেন্ট, ওয়েলকাম টু কেমিস্ট্রি। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে এসেছি। কি বলতো, আজকে আমাদের টপিক হচ্ছে ওয়ার্ক, কৃতকার্য। এই কৃতকার্যকে আমরা প্রকাশ করব কি দিয়ে? ডাব্লু দ্বারা হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, তাহলে ধরো একটা বস্তু আছে, এই বস্তুটির ভর হচ্ছে কত? এই বস্তুর ভর হচ্ছে এম। তাহলে এই বস্তুর উপর যদি ক্ষেত্রে আমরা এফ মানের যদি আমরা বল প্রয়োগ করি, বলের একক কি? নিউটন অর হচ্ছে ডাইন। তাহলে এফ মানের বল যদি এম ভরে একটা বস্তুর উপরে প্রয়োগ করা হয়, তাহলে সেক্ষেত্রে বস্তু সরণ যদি ডি হয়, তাহলে ডিস্টেন্স তাহলে মিটার অর সেন্টিমিটার। তাহলে বস্তু তাহলে এ পজিশন থেকে, তাহলে পজিশন এ থেকে পজিশন বিতে এলো, বিতে এলো। তাহলে ক্ষেত্রে বস্তুর দ্বারা কৃতকার্য কত হবে? তাহলে ডাব্লু ইকুয়াল টু এফ ডট ডি। তাহলে এখানে যে সমস্ত ভৌত রাশি যাদের ক্ষেত্রে কি হবে, যারা হচ্ছে কি ভেক্টর রাশি, যাদের মান এবং অভিমুখ দুই থাকবে, তাদের ক্ষেত্রে আমরা উপরে হচ্ছে অ্যারো চিহ্ন দেব। তাহলে এক্ষেত্রে যে এফ আর হচ্ছে ডি, এটা কি উভয় হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। ফলে হচ্ছে এদের মান এবং অভিমুখ দুই থাকবে। ঠিক আছে, তাহলে এদের উভয়ের হচ্ছে মান, ভ্যালু আর হচ্ছে ডাইরেকশন, অভিমুখ দুই হচ্ছে বর্তমান। তাহলে এই আমরা যদি দেখি ক্ষেত্রে যে ডট প্রোডাক্ট, এই ডট প্রোডাক্ট তুলতে গেলে কি আসবে? একটি থিটার ব্যাপার আসবে। তাহলে থিটার ব্যাপার মানে কি? ডাব্লু অর্থাৎ ভেক্টর চিহ্ন আমরা তুলে নেব। সেই সঙ্গে এই দুটো ভেক্টর কি ফর্মে দেওয়া আছে? এটা হচ্ছে ডট ফর্মে দেওয়া আছে, ডট প্রোডাক্ট। আর ডাব্লু ইকুয়াল টু এফ ডি কস থিটা। তাহলে থিটা কেন এলো? তার কারণ কি, এই থিটা অ্যাঙ্গেল কিভাবে এলো না, একটা বস্তুর উপরে, এই বস্তুটার উপরে, এই বস্তুর উপরে যে বল প্রয়োগ করা হয়েছে, সেই প্রযুক্ত বলটা এফ আর সরণ কি ডি। তাহলে প্রযুক্ত বল এফ এবং সরণ ডির মধ্যে একটি অ্যাঙ্গেল সৃষ্টি হবে, এটা হচ্ছে কি থিটা অ্যাঙ্গেল। এই থিটা অ্যাঙ্গেলের পার্থক্যের দরুন, পার্থক্যের জন্য কি হবে, এই প্রযুক্ত বলটা আলাদা আলাদা মানের হবে। যার ফলে এই গুণফল অর্থাৎ ডিস্টেন্সটা কি হবে? ডিস্টেন্সের সঙ্গে যদি এফ গুণ করি, তাহলে ওয়ার্ক কি তার হচ্ছে মাল্টিপল প্রোডাক্ট। তাহলে এই ওয়ার্কের ভ্যালুটা হচ্ছে কি আলাদা আসবে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস বলা উচিত যে এফ যদি হচ্ছে ভেক্টর রাশি হয় এবং ডিস্টেন্স ডি যদি একটা ভেক্টর রাশি হয়, তাহলে দুটো ভেক্টর রাশির গুণফল কি পেলাম? এক্ষেত্রে আমরা ডাব্লু অর্থাৎ স্কেলার রাশি। তাহলে এক্ষেত্রে কার্য হচ্ছে একটি স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল থিটা, এই থিটা অ্যাঙ্গেলের যদি আমরা পার্থক্য করি, অর্থাৎ এক্ষেত্রে মনে করো থিটা যদি 180 ডিগ্রি হয় তখন কি হবে, থিটা যদি 90 ডিগ্রি হয় তখন কি হবে, আর থিটা যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন কি হবে। তাহলে তিনটা কন্ডিশন, এই তিনটা কন্ডিশনের উপর ভিত্তি করে কার্য আমরা তিন ভাগে ভাগ করব। একটা কি বলের সাপেক্ষে কার্য, একটা বলের বিরুদ্ধে কার্য, আরটা হচ্ছে কি কার্যহীন বল। তাহলে ক্ষেত্রে যদি এই থিটা অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হয় তখন কি হবে? এই থিটা অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে একটা জিনিস ঘটবে যে এই কস থিটা, তাহলে কস যে 180 ডিগ্রি তার ভ্যালু কি হয়? -1 হয়। আর কস 0 ডিগ্রি হয় কত? +1। আর কস যদি 90 ডিগ্রি থাকে তখন হয়, থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তখন কস 90 ডিগ্রি কত হবে? 0 ডিগ্রি হবে, মানে 0 ভ্যালু 0 আসবে। তাহলে থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে কস থিটা, কস 0 ডিগ্রি হচ্ছে 1। থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কস 90 ডিগ্রি হচ্ছে 0। আর থিটা যদি 180 ডিগ্রি হয় তাহলে কস 180 ডিগ্রি মানে -1। তাহলে এক্ষেত্রে যদি প্রয়োগ করি যে
ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি কস 180, তাহলে কি পাবো? তাহলে এই ভ্যালুটা পাবো আমরা -1। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এফ ডি, অর্থাৎ এই যে কৃতকার্য ওয়ার্ক, এর ভ্যালু কি পেলাম? ঋণাত্মক পেলাম। ফলে বলতে পারি যে ক্ষেত্রে কৃতকার্য এটা কি হবে? বলের বিরুদ্ধে কৃতকার্য। জিনিসটা বোঝা গেল না? কিভাবে হবে প্র্যাকটিক্যালি দেখি আমরা। ধরো একটা বস্তু আছে, এই বস্তুটার উপরে অর্থাৎ এম ভরে একটা বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয় এফ, তাহলে বস্তুর সরণ কোন দিকে হওয়া উচিত? তাহলে বস্তুর সরণ এদিকে হওয়া উচিত ছিল। কিন্তু যদি তা না হয়, বস্তুর সরণ যদি উল্টা দিকে হয়, মানে কিভাবে? যে বস্তু হচ্ছে যদি সরণ ঘটে এদিকে ডি, তাহলে বস্তুর উপর যদি প্রযুক্ত বল কিন্তু অ্যাপ্লাই হবে এদিকে, মানে আলটিমেট আলাদা। মানে তুমি একটা বস্তু ধরো দিকে ঠেলছো, তখন কি হয়? বস্তু সরণটা সামনের দিকে না হয়ে তাহলে যদি এদিকে হয়, অর্থাৎ যদি সরণটা তোমার এদিকে হয়, ফলে বিপরীতমুখী। তাহলে বিপরীতমুখী হওয়ার জন্য এই যে অ্যাঙ্গেলটা সৃষ্টি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কত হবে না 180 ডিগ্রি। ফলে বলতে পারি এটা কি? এটা হচ্ছে বলের বিরুদ্ধে কৃতকার্য। আর যদি এক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি কস থিটা, এই কস থিটার ভ্যালু যদি এক্ষেত্রে 0 ডিগ্রি হয়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি কস 0 ডিগ্রি। তাহলে কস 0 মানে কত হয়? তাহলে কস 0 হচ্ছে 1। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? যে এফ ডি পাবো, মানে ডাব্লিউ ইকুয়াল টু কি? এই ভ্যালু হচ্ছে পজিটিভ। তাহলে পজিটিভ হলে তখন তাকে কি বলবো? যে হচ্ছে বলের সাপেক্ষে কৃতকার্য। তাহলে ডাব্লু যদি পজিটিভ হয় তখন আমরা বলছি বলের সাপেক্ষে, অর্থাৎ বস্তুর উপরে যে দিক থেকে বলটা অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে ওই প্রযুক্ত বলের অভিমুখে বস্তু কিন্তু সরণ ঘটবে। তাহলে কিভাবে ঘটবে? তাহলে এক্ষেত্রে যদি দেখি আমরা যে একটা বস্তু এম ভরে একটা বস্তু আছে, সেই বস্তুর উপরে বল প্রয়োগ করা হলো এফ নিউটন, তাহলে বস্তু সরণ কি হবে? তাহলে বস্তু সরণ ডি, অর্থাৎ সামনের দিকে যদি বস্তু সরণ ডি হয়, তাহলে কি এক্ষেত্রে বলতে পারি কি যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত থাকবে? পুরো অ্যাপ্লাইড ফোর্স আর ডিস্টেন্স পরস্পর কত ডিগ্রি থাকবে? এক্ষেত্রে 0 ডিগ্রি। যার ফলে ক্ষেত্রে কস 0 কত হবে? 1 হবে। ফলে হচ্ছে ডাব্লু হচ্ছে ক্ষেত্রে পজিটিভ, যার জন্য বস্তুর উপর প্রযুক্ত বল এবং বস্তুর সরণ একই অভিমুখে থাকছে, যাকে বলছি বলের সাপেক্ষে কৃতকার্য। কিন্তু সামনে কি ছিল? যে বলটা যেদিক থেকে প্রয়োগ করা হয়েছে, বস্তুর সরণ কি হচ্ছে? ঠিক তার উল্টো দিকে। তাহলে তোমাকে আমি ঠেলছি, তুমি কি হচ্ছে? তাহলে তোমাকে যদি ঠেলা হয় ভাবে, তুমি সামনের দিকে না পড়ে যদি যেদিকে বল প্রয়োগ করলাম মানে এদিক থেকে, তাহলে সামনের দিকে তুমি তাহলে যদি এদিকে পড়ে যাও, তখন কিন্তু হবে কি যে হচ্ছে বলের বিরুদ্ধে কৃতকার্য। আর যদি থিটা যদি 90 ডিগ্রি হয় তখন কি হবে? তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয়, ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি কস 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রি কত হয়? 0। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি 0, মানে কি ডাব্লিউ সমান 0। তাহলে এক্ষেত্রে কি? যদি এক্ষেত্রে থিটা 90 ডিগ্রি হয়, তাহলে কৃতকার্য কি পাবো? 0। মানে কি? যে প্রযুক্ত বল, তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল যদি অ্যাপ্লাই করা হয়, সেই প্রযুক্ত বল এবং বস্তুর সরণ যদি পরস্পর যদি সমকোণে থাকে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ থাকে, তাহলে সেক্ষেত্রে কস থিটার ভ্যালু কত হবে? 0। আর 0 যদি হয় তখন এই এফ আর ডি তার গুণফল কত হবে? 0 এর সঙ্গে গুণ করলে 0 আসবে। আলটিমেট এক্ষেত্রে আমরা ডাব্লু সমান কত পাবো? 0। তখন এই কৃতকার্যকে বলতে পারি আমরা কার্যহীন। তাহলে যে বলটা অ্যাপ্লাই করেছি, তাহলে সেই বলটা অ্যাপ্লাইয়ের দরুন কিন্তু কোনো কার্য এক্ষেত্রে সম্পূর্ণ হয় না বা হবে না। তাহলে তখন
সেই যে বলটি, এই বলটাকে আমরা কি বলবো? কার্যহীন বল বলবো। কোনটাকে বলছি আমরা? যে বলটা আমরা অ্যাপ্লাই করেছি। আর বাকি কি, যে কার্যটা, এটা কি হচ্ছে? কৃতকার্যহীন, মানে কি এক্ষেত্রে কোনো কার্যই হয়নি। ঠিক আছে, যেমন কি বলতে পারি আমরা? মহাকর্ষ বল, অভিকেন্দ্র বল। তাহলে দেখো ক্ষেত্রে একটা উদাহরণ যদি ক্ষেত্রে বলি সহজ হিসাবে, তাহলে খুব সহজ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ধর একটা বস্তু আছে, এই বস্তুর উপরে একটা বল প্রয়োগ করা হচ্ছে এই, তাহলে বস্তুর সরণ কি ধরলাম ডি, তাহলে মাঝখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল? কারণ এটা তো ভূমি আছে, তাহলে সরণটা কার সাপেক্ষে হচ্ছে? ভূমির সাপেক্ষে। তাহলে ভূমিটার ক্ষেত্রে কি নির্দেশ স্থল, রেফারেন্স ধরলাম আমি। আর বাকি কি সেই তার সাপেক্ষে যে বলটা প্রয়োগ করেছি সেটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ থিটার ক্ষেত্রে 90 ডিগ্রি। যার ফলে যে ডাব্লুর মান কত পাবো? 0 পাবো। ফলে এই যে বলটা, এই বলটা যে অ্যাপ্লাই করেছি বস্তুর উপরে, এই বস্তুটার উপরে, তাহলে ক্ষেত্রে কোনো কাজেই লাগলো না। ফলে ক্ষেত্রে বলতে পারি এটা হচ্ছে কি, এই বলটাকে বলবো আমরা কার্যহীন বল। আর এটা হচ্ছে কি অকৃতকার্য। মানে কি তুমি যে কাজটা করলে সেই কাজটা করার জন্য বলের প্রয়োজন, আর যে বলটা প্রয়োগ করলে সেই বলটা কিন্তু এক্ষেত্রে কোনো কাজেই লাগলো না। অর্থাৎ এই বলের যে বলটা প্রয়োগ করেছি, সেই প্রযুক্ত বলটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রয়োগ করার জন্য, অর্থাৎ সমকোণে থাকার জন্য, তাহলে ক্ষেত্রে বলতে পারি এটাকে কৃতকার্যটাকে বলবো আমরা কিন্তু যে কার্যহীন। ঠিক আছে, যেমন উদাহরণ যদি আমি বলি, যে স্টেশনে, রেল স্টেশনে কি হয়? আমরা বিভিন্ন রকম ট্রলি ব্যাগ হচ্ছে কি টেনে নিয়ে যাই, তার নিচে কি থাকে? চাকা থাকে। তাহলে ট্রলি ব্যাগটা যখন নিয়ে যাওয়া হয় তখন কি হয়? একটু বল প্রয়োগ করলে কি ইজিলি কি হচ্ছে? গড়ে যায়। তার কারণ কি সেক্ষেত্রে? তাহলে সেক্ষেত্রে কি আমাদের কিন্তু কোনো কষ্ট হয় না। তার একটাই কারণ কি, না সেক্ষেত্রে যখন আমরা বলটা প্রয়োগ করি, সেই বলটা কত ডিগ্রি থাকে? যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। যার ফলে ডাব্লিউ কি হয়? 0 হয়। ফলে আমরা পরিশ্রম না করে সহজে কিন্তু আমরা স্টেশনে কিন্তু ট্রলি ব্যাগটিকে এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু আমরা বিনা বাধায় কিন্তু নিয়ে যেতে পারি। ঠিক আছে, তাহলে এই যে ওয়ার্কটি এটা স্কেলার রাশি, এই কিন্তু স্কেলার রাশিটি তাহলে মেনলি হচ্ছে কি দুটি ভেক্টর রাশির গুণফলের সঙ্গে সমান হবে। তাহলে এর মাত্রা অর্থাৎ ডাইমেনশন আর হচ্ছে ইউনিট কি হবে দেখো, তাহলে ডাব্লু সমান এফ ইন্টু ডি। এফ হচ্ছে কি ফোর্স, মাত্রা কি এম এল, টি মাইনাস টু, ডিস্টেন্স ডি, এল লেন্থ। তাহলে এখান থেকে পেতে পারি এম এল টু টি মাইনাস টু। তাহলে কৃতকার্যের মাত্রা আমরা পেলাম এম এল টু টি মাইনাস টু। তাহলে ইউনিট কি হবে? তাহলে ইউনিট হচ্ছে এর অ্যাপ্লাইড ফোর্স নিউটন ইন্টু ডিস্টেন্স মিটার। তাহলে নিউটন ইন্টু মিটার সমান কি হয়? এক্ষেত্রে পাবো জুল। আর সিজিএসে কি হয়? তাহলে নিউটন দেওয়া আছে, তাহলে ডাইন হয়, তাহলে ডাইন ইন্টু মিটার যে কি হবে সেন্টিমিটার। তাহলে ডাইন ইন্টু সেন্টিমিটার, তাহলে কি পাবো? আর্ক। তাহলে কার্যের দুটো পেলাম, একটা হচ্ছে এসআইতে হচ্ছে তোমার জুল, আর 1 জুল সমান 1 নিউটন ইন্টু 1 মিটার। আর হচ্ছে 1 ডাইন সমান 1 ডাইন সমান এক্ষেত্রে 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার সমান 1 আর্ক। তাহলে একটি বস্তুর উপর যদি আমরা 1 নিউটন মানের একটা বল প্রয়োগ করি, তখন বস্তুর যদি সরণ যদি 1 মিটার হয়, তখন বলতে পারি যে কৃতকার্য কত হবে? 1 জুল। আর যদি বস্তুর উপর যদি 1 ডাইন মানের যদি বল প্রয়োগ করি, তখন বস্তুর যদি সরণ যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত হবে? 1 আর্ক। ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম যে কার্য কি, কার্য কি ধরনের ভৌত রাশি, কার্য হচ্ছে এক্ষেত্রে কত প্রকারের হয়? 3 প্রকারের হয়। একটা বলের সাপেক্ষে কার্য,
একটা হচ্ছে কি কার্যহীন বল, একটা বলের বিরুদ্ধে কার্য। তাহলে ক্ষেত্রে 3টি কার্য মেনলি আসে কি জন্য? এই থিটার মান যদি 180 ডিগ্রি হয় তখন ডাব্লু হচ্ছে পজিটিভ, ডাব্লু হচ্ছে ক্ষেত্রে কি পাবো? এক্ষেত্রে হচ্ছে নেগেটিভ পাবো, অর্থাৎ বলের বিরুদ্ধে কৃতকার্য। এবং ডাব্লুর মান তখনই পাবো আমরা ধনাত্মক যদি এক্ষেত্রে থিটা যদি 0 ডিগ্রি হয়। তাই 0 ডিগ্রি থিটার মান হওয়ার জন্য ডাব্লু পাবো এক্ষেত্রে আমরা ধনাত্মক, অর্থাৎ বলের সাপেক্ষে কৃতকার্য। আর যদি এক্ষেত্রে থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ডাব্লু কি হবে? এক্ষেত্রে 0 হবে, অর্থাৎ কার্যহীন এক্ষেত্রে বল পাবো আমরা, যে বলটা আমরা প্রয়োগ করেছি, ফলে এক্ষেত্রে কোনো কার্য হবে না, এটা হচ্ছে ওয়ার্কলেস। আর কি কার্যের হচ্ছে কি ডাইমেনশন হচ্ছে ml2 t-2, আর ইউনিট হচ্ছে কি জুল, আর হচ্ছে আর্ক, এক্ষেত্রে জুল, সি হচ্ছে আর্ক। তাহলে 1 জুল সমান 1 নিউটন ইন্টু 1 মিটার, আর 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1 আর্ক। তাহলে আর্ক আর হচ্ছে জুল, তাহলে জুল আর আর্কের মধ্যে হচ্ছে সম্পর্ক কি দেখো, ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু ডি। তাহলে 1 জুল সমান 1 নিউটন ইন্টু 1 মিটার। তাহলে যদি আমরা নিউটন থেকে যদি আমরা ডাইনে যাই কত হবে? 10⁵ ডাইন ইন্টু যদি আমরা মিটার থেকে সেন্টিমিটারে যাই তাহলে 100 গুণ করতে হয় 10 স্কোয়ার, তাহলে 10⁵ ইন্টু 10⁻², তাহলে কি হয় 10⁻7 ডাইন ইন্টু সেন্টিমিটার। তাহলে এখান থেকে কি পেলাম যে 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার সমান হচ্ছে 1 আর্ক, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখব 10⁻7 আর্ক সমান 1 জুল। ঠিক আছে।